নিউজ, জনগণের পাওয়ার হাউস। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে রক্ত সংকট, আর এই রক্ত সংকট মোচনে হাবড়া অ্যাথলেটিক ক্লাব আয়োজন করেছিল এক রক্তদান শিবিরে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ সাহা, ছিলেন উপপৌরপ্রধান সিদ্ধাংশু দাস, ছিলেন শ্যামল কুমার দত্ত, সুজিত বিশ্বাস, প্রাক্তন পৌরপ্রধান নীলিমেশ দাস, আশুতোষ রায়চৌধুরী, বিজয় সাহা সহ বিশিষ্ট সমাজসেবীগণ। তারই কিছু ছবি তুলে ধরা হলো এমডি নিউজের পর্দায়। সিনিয়র সদস্য, সিনিয়র মেম্বার, আমাদের সদস্য হাবড়া অ্যাথলেটিক ক্লাবে প্রত্যেক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির হচ্ছে। এটা 33তম রক্তদান শিবির। হাবড়া অ্যাথলেটিক ক্লাব হাবড়া ক্লাব সংগঠনের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ক্লাব আমাদের চোখে, কারণ সারা বছর ধরে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং বিভিন্ন খেলাধুলার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত থাকেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য তারা কাজ করেন। এজন্য অ্যাথলেটিক ক্লাবের সমস্ত কর্মকর্তা, সদস্যা সকলকে এই মহান কার্য করার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলছি যে ক্লাবের আরও অনেক ভূমিকা আছে। আমাদের হাবড়ার বৃহত্তর হাবড়ার যে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা আছে, তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন আগামী দিনে আমরা আরও কৃতজ্ঞ থাকবো। আমরা পৌরসভা থেকে কোনো রক্তদান শিবির আয়োজন করা হবে কি এই রক্তদানের সংকটে? এই রক্তদান সংকটে যেহেতু চলছে বিভিন্ন যেসব সংগঠন বা আমাদের বিভিন্ন শাখা সংগঠন হাবড়া পৌরসভা থেকে না করলেও আমাদের বিভিন্ন দলীয় যে শাখা সংগঠনগুলো আছে তারা বিভিন্নভাবে আমাদের হাবড়ার বিভিন্ন এলাকাতে তারা রক্তদান শিবির সংগঠিত করছে। প্রয়োজন হলে আমরা হাবড়া পৌরসভার উদ্যোগেও এমন উদ্যোগ নেওয়ার কথা আমরা চিন্তাভাবনা করব। কতবার রক্ত দিচ্ছেন? 15 রক্তটা মূলত দেওয়ার কারণটা প্রত্যেক মানুষের অসুবিধায় কাজে লাগার জন্য রক্ত দেওয়া, মানে আপনার রক্ত আরেকজনের তার জন্য। আপনার নাম? রণিত ঘোষ, হাবড়া পোস্ট অফিস, আমি ক্লাবের মেম্বার। কেমন লাগছে আজকে? অ্যাথলেটিক ক্লাব বরাবরই সামাজিক কাজের ভিতর যুক্ত থাকে। এরা কখনো রক্তদান শিবির করে, কখনো বস্ত্রদান করে, কখনো স্বাস্থ্য শিবির করে, কখনো খেলাধুলার মধ্যে থাকে। অ্যাথলেটিক ক্লাব আজ এই রক্তদান শিবির একটা মহৎ কাজ। এই কাজকে সবসময় আমরা সহযোগিতা করি এবং এই আজকের রক্তদান শিবিরে এসে আমার খুবই ভালো লাগছে যে মানুষের জন্য অ্যাথলেটিক ক্লাব কাজ করছে। রক্ত সংকট চলছে, এই মুহূর্তে হাবড়া অ্যাথলেটিক ক্লাব একটা রক্ত শিবির আয়োজন করেছে, আপনার অনুভূতির কথা? প্রচণ্ড তাপদাহ চলছে। গরমের সময় আমাদের একটা ব্লাডের ক্রাইসিস দেখা যায়। এই সময় আমাদের হাবড়ার অত্যন্ত প্রতিষ্ঠিত একটি ক্লাব হাবড়া অ্যাথলেটিক ক্লাব, তারা স্বেচ্ছায় রক্তদান উৎসব করছেন এবং প্রচুর মানুষ তারা এসে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এই মুহূর্তে এই রক্তদান উৎসবটা আমাদের ভীষণভাবে উপকারে আসবে। যাদের রক্তের প্রয়োজন হবে তারা রক্ত সংগ্রহ করতে পারবেন। আমি ধন্যবাদ জানাবো ক্লাবের যারা উদ্যোক্তা আছে তাদের সকলকে, তাদের শুভ উদ্যোগের জন্য। ডেফিনেটলি করা যায়, আমরা করি, মাঝে মধ্যেই করি, আমরা চেষ্টা করবো করার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যে এই মরণোত্তর দেহদান ও চক্ষুদানের যে আবেদন আপনারা রেখেছেন, কতটা সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছে। কীরকম? গত 10 বছরে হাবড়ায় প্রায় 200 জোড়া চক্ষু আমরা দান করেছি বিজ্ঞান মঞ্চের মাধ্যমে। দেহদান করেছি প্রায় 50 কাটার উপরে। এই দেহদান চক্ষুদান একটি চক্ষু মানে একজন মৃত ব্যক্তির চক্ষু দুজনকে দেওয়া হয় এবং দুজন অন্ধ লোক পৃথিবীর আলো দেখতে পায়। আমাদের দেহের বিভিন্ন অঙ্গদান যেগুলি হয় সেখানে আমাদের স্কিন, আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের কিডনি এই নিয়ে মৃত ব্যক্তির এই
অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়ে অনেক লোক প্রাণে বেঁচে যায়। এই কাজটা আমরা করছি। এবার আমাদেরকে সহযোগী হিসেবে নিয়েছে অ্যাথলেটিক ক্লাব। আমরা অ্যাথলেটিক ক্লাবকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মানুষকে এখনো দেহদানের থেকে অনেকটা পিছিয়ে আছে কুসংস্কারের জন্য। কিছুটা তো পিছিয়ে আছে বটেই। এই কাজটা তো করতে আমাদের কষ্ট করতে হয়। আমরা অনেক জায়গায় দেহ চাইতে গিয়ে শকুন উপাধিও পাই, লালটাও সারা পাচ্ছি, অনেক লোকের সারা পাচ্ছি। আপনার নাম? আমার নাম বিজয় কুমার দেবনাথ। মূল কাজটা মানুষ যাতে বুঝতে পারে। সংকটে কি সংকট চলছে। হাবড়া অ্যাথলেটিক ক্লাব হাবড়ার প্রগতিশীল কাজকর্মে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু রক্তদান না, এখানে মরণোত্তর চক্ষুদান, দেহদান এবং এই যে সবুজের যে ভয়ঙ্কর অবস্থা প্রকৃতির, তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এই যে গাছ লাগান প্রাণ বাঁচান এই যে প্রচার, এবং তারা গাছ চারাগুলো সব দান করছে, এইটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে সাথে নিয়ে আমরা অ্যাথলেটিক ক্লাবের এই যে ভূমিকা, এই ভূমিকা হচ্ছে একটা মানে খুবই প্রশংসনীয় উদ্যোগ। একে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজে এই ক্লাবের সঙ্গে যুক্ত, কিন্তু এদের ভূমিকাই অসাধারণ। সবসময় প্রগতিশীল কাজের সঙ্গেই এরা থাকে। আশুতোষ রায় চৌধুরী। অ্যাথলেটিক ক্লাবের রক্তদান সম্পর্কে আমাদের জানান, কত বছর ধরে এটা চলছে? অ্যাথলেটিক ক্লাবের রক্তদান এবছর 33তম বর্ষে পা দিল। আমরা এই 33 বছর ধরে এই রক্তদান শিবির পালন করে এসেছি। করোনার একটা বছর গ্যাপ দেওয়ার পরও 33 বছর, মাঝখানে 2 বছর আমরা একটা দিতে পারিনি করোনার জন্য। আমাদের এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, এই প্রত্যেকটা ক্লাব বা সংস্থা এই অনুষ্ঠানটা বছরে মিনিমাম একটা বার যেন করে। তাহলে এই মানুষ এই মুহূর্তে যে হাহাকার, আর বিশেষ করে গরমে কোনো ব্লাড ব্যাংকে এই মুহূর্তে কোনো ব্লাড নেই, তাই আমরাও করছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত ক্লাব সংস্থাকে জানাচ্ছি আপনারাও এই প্রতি বছর একটা এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প অবশ্যই করবেন। আচ্ছা, আপনারা তো গাছ দিচ্ছেন সবাইকে। হ্যাঁ, আমরা এখানে আমাদের আরেকটা এবছর রেখেছি দেহদান চক্ষুদান তার ব্যবস্থা, প্লাস হচ্ছে আমরা এই বছরে যে গরম, এই গরমের কারণে আমরা যে বিশ্ব যে গরম হচ্ছে তার জন্য যে গাছ লাগানো বিশেষ প্রয়োজন, তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবার ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে আমরা গাছ বৃক্ষ দান করছি, তারা তাদের বাড়িতে নিয়ে এটা লাগাবে, এটাই আমাদের আশা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছ দেন কিন্তু বাড়িতে নিয়ে গাছটা ফেলে রাখে বা দেখুন, আমরা বলে দিচ্ছি এবং আমরা প্রত্যেকে বলছি, তবু আমরা মনে করি 100টা গাছ দিলে অন্তত মিনিমাম তার 50% গাছ তো বাঁচবে। তাই বাঁচুক, চেষ্টা করবে তারা। সবার পক্ষে তো গাছ মানে লাগিয়ে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না, কিন্তু তবু আমার মনে হয় মানুষ বুঝতে পেরেছে, গাছ তো নিশ্চয়ই লাগাবে। সুশান্ত পাল, সেক্রেটারি হাবড়া অ্যাথলেটিক ক্লাব। ক্যামেরায় আশিস কুমার ঘোষের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, হাবড়া।